মহানন্দা নতুন ব্রিজ। আমরা আজকে এখানে 23 তারিখ বিকালবেলা বর্ষামণি সহ আমরা ব্রিজের ওপরে এসেছি পানির অবস্থা দেখার জন্য। বেশ পরিবেশ মনোমুগ্ধকর। ওপারে পিয়ার এলাকা, ইসলামপুর 7টা ইউনিয়ন ওইদিকে আছে। এই ব্রিজের ওপর দিয়ে সব লোক যাতায়াত করে। প্রথমে এই ব্রিজটা করা মোটামুটি 15 বছর হলো। তার আগে ডিএডির লোকগুলা খুব বিপদের মধ্যে যাতায়াত করতো। শহরে আসলে তারা পায়ে হেঁটে আসতে হতো। এই রাস্তাটা ছিল যেটা, যদি আমরা দেখি, এই যে পিচ ঢালা পথ ব্রিজের, এই ব্রিজের পথটা খুব কাদা ছিল, কাদা মোটামুটি রাস্তাটা হাঁটলে হাঁটুর উপরে কাদা ছিল। এখন মোটামুটি ইনশাল্লাহ মাশাআল্লাহ, রাস্তা খুব সুন্দর হয়েছে। এখান থেকে রাত 12টা পর্যন্ত লোক যাতায়াত করে অনায়াসে, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। রাতের বেলাতেও কোনো সমস্যা নাই। এই অবস্থা, খুব সুন্দর একটা জায়গা। আমরা ছোটতে এখানে অনেক খেলাধুলা করেছি। আমরা গোসল করতে এসেছি ছোটবেলায়। এখানে আমার জমি জমা ছিল, আবাদ করতো বাপ চাচারা। সে সময়তে এখানে প্রচুর আসা যাওয়া প্রতিদিন, প্রায় বাপ চাচার সাথে প্রায় 5 বছর বয়স থেকে নিয়েই মোটামুটি ডিগ্রি ক্লাস পড়া পর্যন্ত এখানে যাতায়াত করতাম। তো এখন আর আবাদ আর করা হয় না, সেই সুবাদে আসা হয় না। এখনো আমাদের এখানে কিছু আম বাগান আছে, এখানে ফল পাওয়া যায়, খাওয়া হয়। আর তারপরে বহুদিন পরে পরে আসা হয়, সব সময় আসা হয় না। তো হেভি, এত যে সুন্দর পরিবেশটা হয়েছে আগে খুব একটা জানতাম না। এই নদীটার নাম মহানন্দা নদী। মহানন্দা নদীতে এটা খরা মৌসুমে শুকিয়ে যায়। এখন বন্যা আসার কারণে নদীটা ভরাট হয়েছে, পানি তৈরি করছে। আরও কিছুদিন পরে নদীতে যখন ঢেউ থাকবে তখন আরও বেশ মনোরম, ভালো লাগবে দৃশ্যটা। খুব সুন্দর পরিবেশ গ্রাম। আমি জুম করে এটা দেখাচ্ছি, একটু বড় সাইজের। তো সূর্য গধূলি বেলা, সূর্য ডুবো ডুবো অবস্থায় আমরা এখন বাসায় ফিরবো। তার আগে ফুচকা হয়তো খাবো। আমার সাথে আমার গিন্নি, নাতনি এবং বর্ষামণি আমার মেয়ে আছে, আমি আছি।